নমস্কার বন্ধুরা, ভদ্রেশ্বর স্টাডি সেন্টার চ্যানেলে তোমাদের স্বাগতম। তোমাদের জন্য একটা দারুণ সুখবর, ভিলেজ অ্যান্ড গ্রাম পঞ্চায়েতের তরফ থেকে তোমাদের বিভিন্ন স্কুলে তোমাদের নিয়োগ করা হচ্ছে, যেখানে ইন দ্য অল ডিস্ট্রিক্ট অর্থাৎ দেখতে পাচ্ছ 23টা জেলা থেকে কিন্তু তোমরা এখানে আবেদন করতে পারবে এবং তোমাদের টোটাল যে শূন্যপদ 350টি শূন্যপদে নিয়োগ করা হচ্ছে, যেখানে যোগ্যতার ব্যাপারেও তোমাদের বলে দিই, না লাগছে কোনো বিএড, না লাগছে কোনো ডিএড, ডিএড যোগ্যতা ছাড়াই, কোনো রকম অভিজ্ঞতা ছাড়াই কিন্তু তোমাদের নিয়োগটি করা হচ্ছে। ভিডিওটা কিন্তু খুবই ইনফরমেটিভ হতে চলেছে, প্রত্যেকটা স্টেপ ফলো করো, তাহলে তোমাদের কমপ্লিট ইনফরমেশন পাবে। তো মূল ভিডিওতে যাওয়ার আগে চাকরি রিলেটেড প্রতিদিনের আপডেট পাওয়ার জন্য, সেটি সরকারি হোক বা বেসরকারি হোক, বিভিন্ন চাকরির কমপ্লিট ইনফরমেশন পাওয়ার জন্য অবশ্যই ভদ্রেশ্বর স্টাডি সেন্টার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে বেল আইকন অল করে রাখবে। তো চলো মূল ভিডিওতে চলে যাচ্ছি। তো বন্ধুরা, আমি পিডিএফটা ওপেন করে নিয়েছি। এখানে তোমরা দেখতে পাচ্ছ যে গ্রাম পঞ্চায়েত স্কুলে চাকরি 2024, যেখানে তোমাদের মোট শূন্যপদ হচ্ছে 350টি শূন্যপদে নিয়োগ করা হচ্ছে। এখানে তোমরা যারা আবেদন করবে তাদের ক্ষেত্রে যেটা বলে রাখি, সেখানে বয়স সীমা যেটা থাকতে হবে সেটা হচ্ছে আবেদনকারী প্রার্থীদের বয়স 18 থেকে 55 বছরের মধ্যে হতে হবে। তুমি মেল ক্যান্ডিডেট হও বা ফিমেল ক্যান্ডিডেট হও, বোথ ক্যান্ডিডেটই কিন্তু আবেদন করতে পারবে এই স্কুলের জন্য। যেখানে সরকারি নিয়ম অনুযায়ী সংরক্ষিত শ্রেণীর প্রার্থীদের যেভাবে বয়সের ছাড় থাকে সেভাবে রয়েছে, অর্থাৎ যারা এসসি এসটি থেকে যারা আছো তারা বয়সে 5 বছর ছাড় পেয়ে যাবে এবং ওবিসি থেকে যারা রয়েছে তারা বয়সে 3 বছর ছাড় পেয়ে যাবে। এখানে যোগ্যতার ক্ষেত্রে না লাগছে কোনো বিএড যোগ্যতা, না লাগছে কোনো ডিএড যোগ্যতা, অর্থাৎ ডিএড যোগ্যতা ছাড়াই কিন্তু তোমরা আবেদন করতে পারবে। কোনো রকম অভিজ্ঞতারও কোনো প্রয়োজন নেই, অর্থাৎ অভিজ্ঞতারও ছাড়াও কিন্তু এখানে আবেদন করা যাবে। সম্পূর্ণ বিস্তারিতভাবে তোমাদের এই ভিডিওর মাধ্যমে আমি বলবো। এবং তোমাদের পরবর্তী স্টেপে যেটা বলা হচ্ছে সেটি হচ্ছে বেতন সীমা। তোমরা যারা আবেদন করবে তাদের এটা কিন্তু জেনে রাখা দরকার, এখানে 1 থেকে 2 বছর প্রতি মাসে তোমরা 10,000 টাকা করে বেতন পাবে, ঠিক আছে? এবং 3 থেকে 4 বছর প্রতি মাসে তোমরা 11,000 টাকা করে বেতন পাবে এবং লাস্ট 5 বছর প্রতি মাসে তোমরা 12,000 টাকা করে বেতন পাবে, ঠিক আছে? এর পরবর্তী যেটি আছে সেটি হচ্ছে তোমাদের নিয়োগ প্রক্রিয়া। নিয়োগ প্রক্রিয়ার ক্ষেত্রে চাকরি প্রার্থীদের নিয়োগ করা হবে 2টি ধাপের মাধ্যমে, ঠিক আছে? এখানে সর্বপ্রথম তোমাদের অনলাইন একটি সিবিটি এক্সাম কন্ডাক্ট হবে। সিবিটির ক্ষেত্রে কী কী সিলেবাস থাকবে সেটাও বলবো, সব কিছু বলবো স্টেপ বাই স্টেপ। দেখো, এখানে তোমাদের সিবিটি কন্ডাক্ট হবে। সিবিটিতে যারা ভালো স্কোর করতে পারবে তারা পরবর্তী স্টেপে যাবে, যেটা হবে ইন্টারভিউ, ঠিক আছে? ইন্টারভিউয়ের জন্য ডাকা হবে। অর্থাৎ বুঝতে পারছো, এখানে যে সিলেকশন যে প্রসেসটা যেটা থাকছে সেটা হচ্ছে সিবিটি প্লাস ইন্টারভিউ, ঠিক আছে? এই 2টি ধাপের ভিত্তিতে কিন্তু তোমাদের এই সিলেকশনটা করা হচ্ছে, ঠিক আছে? ফাইনাল সিলেকশন করা হচ্ছে। এখানে আবেদন করবে কিভাবে? আবেদন পদ্ধতির জন্য তোমাদের যেটা প্রয়োজন সেটা হচ্ছে আগ্রহী যোগ্য প্রার্থীদের আবেদন করতে হবে ইমেলের মাধ্যমে অনলাইনে। নিজের বায়োডাটা তৈরি করে তার সাথে শিক্ষাগত যোগ্যতার প্রয়োজনীয় ডকুমেন্টস একত্রিত করে তোমাদের এই যে মেল আইডিটা দেখতে পাচ্ছ, এই মেল আইডিতে কিন্তু তোমাদের পাঠিয়ে দিতে হবে। এখানে একটা কথা বলে রাখি, এখানে যে মেল আইডিতে তুমি পাঠাবে, কিন্তু তার আগে তোমাদের কিন্তু ভালো করে অফিসিয়াল নোটিশটা কিন্তু পড়ে নিতে হবে, তারপরে কিন্তু তোমরা আবেদন করবে। আমি সম্পূর্ণ অফিসিয়াল নোটিশ তোমাদের বলছি, যেখানে তোমাদের কি কি সিলেবাসে থাকবে, পরীক্ষার সিলেবাসটা কি থাকবে, সব কিছু তোমাদের বলবো, ঠিক আছে? এখানে তোমরা অনেকেই জানো যে কিভাবে তোমরা মেল করতে হয়। যারা জানো না তারা অবশ্যই আমাকে কমেন্ট করবে। আমি মেলের জন্য যে কিভাবে তোমরা আবেদন করবে সেটার জন্য একটা কমপ্লিট আলাদা করে একটা ভিডিও আমি তৈরি করে দেবো, ঠিক আছে? হ্যাঁ, পশ্চিমবঙ্গের বিভিন্ন জেলা থেকে কিন্তু তোমরা আবেদন করতে পারবে। এবং এখানে দেখতে পাচ্ছ ফরম্যাট অফ ইমপ্যানেলমেন্ট। তো এখানে ফরম্যাট অফ ইমপ্যানেলমেন্টে কী আছে, সেখানে বলছে ওয়েটেজ আছে 40% তোমাদের সিবিটি থেকে আসবে আর 60% হচ্ছে তোমাদের ইন্টারভিউ থেকে। অর্থাৎ বুঝতে পারছো, এখানে টোটাল 100 মার্কসের ভিত্তিতে তোমাদের এই সিলেকশনটা করা হচ্ছে, যেখানে 40 মার্কস হচ্ছে সিবিটি এবং তোমাদের 60 মার্কস হচ্ছে ইন্টারভিউ। এখানে কোয়ালিফিকেশন ক্রাইটেরিয়া 50% হচ্ছে তোমাদের অনলাইন সিবিটি হবে, যেখানে 20 মার্কস থাকবে এবং 50% হচ্ছে পার্সোনাল ইন্টারভিউ, সেখানে হচ্ছে 30 মার্কস থাকবে।
সিবিটি টেস্টের জন্য তোমরা সময় পাবে 1 ঘন্টা সময় পাবে, এবং ডিউরেশন অফ ইন্টারভিউ সেখানে কিন্তু 10 থেকে 15 মিনিট তোমাদের ইন্টারভিউ হবে। এখানে আবেদন করার আগে অবশ্যই তোমরা কিন্তু যাবতীয় ইনফরমেশন এখান থেকে কিন্তু কালেক্ট করে নিতে পারো এই অফিসিয়াল ওয়েবসাইট থেকে। তোমাদের যে নিয়োগটি করা হচ্ছে সেটি হচ্ছে যে আইসিটি ইনস্ট্রাক্টর পদে তোমাদের নিয়োগটি করা হচ্ছে। আইসিটি ইনস্ট্রাক্টর যেখানে যারা যারা মেল ক্যান্ডিডেট তারাও যেমন আবেদন করতে পারবে, যারা যারা ফিমেল ক্যান্ডিডেট তারাও আবেদন করতে পারবে। আবেদনের জন্য তোমাদের সম্পূর্ণ কিন্তু প্রসেস আমি তোমাদের বলছি, যেখানে তোমাদের টোটাল 350টি মতো শূন্য পদে নিয়োগ করা হচ্ছে। এখানে যারা যারা আবেদন করবে তাদের ক্ষেত্রে যে শিক্ষাগত যোগ্যতা যেটি প্রয়োজন সেটি হচ্ছে গ্র্যাজুয়েশন। তুমি যদি যে কোনো শাখায় যদি গ্র্যাজুয়েট হয়ে থাকো, সেটি তুমি আর্টস হোক, সায়েন্স হোক বা কমার্স হোক, যে কোনো শাখায় তুমি যদি গ্র্যাজুয়েট হয়ে থাকো তাহলেই কিন্তু তুমি আবেদন করতে পারবে। এবং বলা হচ্ছে উইথ মিনিমাম 1 ইয়ার পিজিডিসিএ অর্থাৎ পোস্ট গ্র্যাজুয়েট অফ ডিপ্লোমা কম্পিউটার অ্যাপ্লিকেশানে তোমার ডিপ্লোমা করা থাকতে হবে, তাহলে আবেদন করতে পারবে। অথবা যাদের যে কোনো শাখায় যারা গ্র্যাজুয়েশন করা আছে এবং 1 বছরের তাদের সার্টিফিকেট বা ডিপ্লোমা বা অ্যাডভান্স ডিপ্লোমা কম্পিউটার অ্যাপ্লিকেশানে আছে তারাও আবেদন করতে পারবে, বা কম্পিউটার সায়েন্স করা আছে বা এইসব যোগ্যতা দেখতে পাচ্ছ। ভিডিওটাকে পজ করে একবার দেখে নাও যে ইনফ্রাস্ট্রাকচার সিস্টেম সিকিউরিটি, ডিপ্লোমা ইন কম্পিউটার সায়েন্স, এইসব বিভিন্ন যোগ্যতা বা আইটি নিয়ে যদি কোনো ডিপ্লোমা বা ডিগ্রি করা থাকে তাহলেও আবেদন করতে পারবে। অথবা তোমার যদি পলিটেকনিক ডিপ্লোমা করা থাকে কম্পিউটার সায়েন্স বা ইঞ্জিনিয়ারিং বা ইনফরমেশন টেকনোলজি নিয়ে তাহলেও আবেদন করতে পারবে। অথবা তোমাদের যদি ও লেভেলের বা এ লেভেল বা বি লেভেলের যদি কোনো সার্টিফিকেট থাকে, ডোয়েকের সার্টিফিকেট, তাহলেও কিন্তু আবেদন করতে পারবে। ঠিক আছে, এবার দেখো যারা যারা এবার প্রশ্ন আছে যে স্যার আপনি তো বলছেন যারা উচ্চ মাধ্যমিক পাশ করেছে তারাও আবেদন করতে পারবে, তো সেই ব্যাপারটা তোমাদের ক্লিয়ার করছি। দেখো, তুমি যদি উচ্চ মাধ্যমিক পাশ করে থাকো, ঠিক আছে, তুমি ও লেভেলের জন্য কিন্তু আবেদন করতে পারো, কারণ ও লেভেলের যারা সার্টিফিকেট যারা করায় সেটা মানে ডোয়েক থেকে, যে ডোয়েক সোসাইটি থেকে যে ও লেভেলের সার্টিফিকেট করায় সেখানে কিন্তু উচ্চ মাধ্যমিক পাস যারা করা থাকে তারা কিন্তু মানে ও ডোয়েকের ও লেভেলের জন্য আবেদন করতে পারে। তোমার ধরো উচ্চ মাধ্যমিক যোগ্যতা আছে এবং সঙ্গে তোমার ডোয়েক ও লেভেলের সার্টিফিকেট আছে, ঠিক আছে, ও লেভেলের সার্টিফিকেট আছে, তাহলেও তুমি আবেদন করতে পারবে, ঠিক না? বা এখানে দেখো পলিটেকনিক কারা করে? পলিটেকনিক নিশ্চয়ই মাধ্যমিক যোগ্যতা তাদের থাকতেই হবে মিনিমাম, তারপরে তাদের ডিপ্লোমা করা আছে, তাহলে যারা মাধ্যমিক যারা পাশ করেছে তাহলে তারাও আবেদন করতে পারছে হিসাব অনুযায়ী, ঠিক না? তাহলে মাধ্যমিক, উচ্চ মাধ্যমিক, গ্র্যাজুয়েশন প্রত্যেকেই এখানে আবেদন করতে পারবে, কিন্তু সঙ্গে তোমাদের কিন্তু একটা সার্টিফিকেট প্রয়োজন। যেমন যারা উচ্চ মাধ্যমিক পাশ করেছে তাদের ও লেভেলের সার্টিফিকেট প্রয়োজন, ঠিক আছে। এ লেভেল বি লেভেল তো অনেক হায়ার লেভেলের হয়ে গেল, আমি ও লেভেলের বলছি, ডোয়েক থেকে যেটা করায়। এবং যারা মাধ্যমিক পাশ করেছে তাদের ক্ষেত্রে ডিপ্লোমা যদি করা থাকে পলিটেকনিকে তাহলে তারাও আবেদন করতে পারবে, ঠিক আছে। অর্থাৎ বিভিন্ন যোগ্যতার প্রার্থীরাই কিন্তু এখানে আবেদন করতে পারবে। এবং দেখো এখানে তোমাদের এমসিএ, বিসিএ বা বিএসসি আইটি, বিটেক, এমটেক এগুলো করা থাকলে তারাও কিন্তু আবেদন করতে পারবে। কিন্তু পরবর্তী যেটা বলা হচ্ছে, অল ডিগ্রি ডিপ্লোমা সার্টিফিকেট ফ্রম দ্য রিকগনাইজ ইউনিভার্সিটি, সেন্ট্রাল বা স্টেট গভর্নমেন্ট থেকে কিন্তু গ্র্যান্টেড হতে হবে। অবশ্যই এটা কিন্তু তোমাদের মাথায় রাখতে হবে। এবং তোমাদের পরবর্তী যেটা বলা হচ্ছে ডিজারেবল কোয়ালিফিকেশান, দেখো এটা কিন্তু ম্যান্ডেটারি নয়, বারবার বলে দিচ্ছি, ডিজারেবল মানে হচ্ছে অগ্রাধিকার দেওয়া হবে। যদি তোমার এই যোগ্যতা না থাকে তাহলেও আবেদন করতে পারবে, যেটা বিএড বা এমএড যদি তোমার করা থাকে তাহলে তুমি প্রেফার্ড পাবে, মানে হচ্ছে তুমি অগ্রাধিকার পাবে, বাট এই যোগ্যতা না থাকলেও কিন্তু চলবে, ঠিক আছে, এই যোগ্যতা না থাকলেও চলবে। এখানে তোমাদের যে নিয়োগটি করা হচ্ছে সেটা কিন্তু তোমাদের কম্পিউটার টিচার পদে তোমাদের নিয়োগটি করা হচ্ছে। ওকে, এখানে এজ লিমিট যেটি প্রয়োজন সেটি 18 থেকে 55 বছর, এবং তোমাদের কন্ট্যাক্ট পিরিয়ড সেটা কিন্তু 5 বছরের তোমাদের কন্ট্যাক্ট পিরিয়ডটা থাকছে। পরবর্তী সময় কিন্তু সেটা তোমাদের সম্পূর্ণ স্যাটিসফ্যাক্টরি পারফরমেন্সের ভিত্তিতে কিন্তু তোমাদের এক্সটেন্ড করবে। ব্যাপারটা বোঝা গেল? আচ্ছা, ল্যাঙ্গুয়েজ প্রেফার্ড, গুড নলেজ অফ ইংলিশ, অবশ্যই যারা কম্পিউটারের টিচারই তুমি করবে সেক্ষেত্রে তোমার ইংলিশের কিন্তু বেসিক তোমাদের জ্ঞান কিন্তু থাকতে হবে। ওকে, লোকাল ক্যান্ডিডেট শ্যাল বি প্রেফার্ড, কিন্তু এখানে লোকাল ক্যান্ডিডেট প্রেফার্ড, কিন্তু লোকাল ছাড়াও যারা যারা বাইরের স্টেট থেকে যারা আবেদন করবে তারাও কিন্তু আবেদন করতে পারবে, কোনো অসুবিধা নেই। প্রেফার্ড মানে হচ্ছে তাদের
ক্ষেত্রে কিন্তু অগ্রাধিকার দেওয়া হবে, বাট যারা বাইরে থেকে যারা আসবে তারাও কিন্তু আবেদন করতে পারে, কোনো সমস্যা নেই। ওকে, তোমাদের এই যে নিয়োগটি করা হচ্ছে এর জব লোকেশন কিন্তু তোমাদের ঝাড়খণ্ডের বিভিন্ন জায়গায় কিন্তু তোমাদের এর জব লোকেশন হবে, কিন্তু অল ওভার ইন্ডিয়া বেসিসে প্রত্যেকে কিন্তু এখানে আবেদন করতে পারবে। তো এবার ঝাড়খণ্ডের তোমাদের দেখো ঝাড়খণ্ডের কোথায় হবে সেটার জন্য আমি তোমাদের বলে দিই, সেখানে পার্টিকুলারলিভাবে এখানে মেনশন করা নেই, তবে ঝাড়খণ্ডের বিভিন্ন জেলাতে কিন্তু তোমাদের এখানে হবে। এবং এখানে দেখো তোমাদের সিলেকশন প্রসেসের ক্ষেত্রে যে সিবিটির ক্ষেত্রে কী কী সিলেবাস থাকবে সেটা একবার দেখো। জেনারেল ইংলিশের ওপর গ্র্যাজুয়েট লেভেলের সেখানে 5 কোশ্চেন থাকবে, 5 মার্কস। কারেন্ট অ্যাফেয়ার্সের ওপর তোমাদের গ্র্যাজুয়েট লেভেলের সেখানে 5 কোশ্চেন থাকবে, 5 মার্কসের। লজিক্যাল রিজনিংয়ের ওপর গ্র্যাজুয়েট লেভেলের 5 কোশ্চেন থাকবে। কম্পিউটার এডুকেশন, বেসিক কম্পিউটার নলেজ, মাইক্রোসফট অফিস টুল, আদার রিলেটেড সফটওয়্যার 10 কোশ্চেন থাকবে 10 মার্কসের। এবং আইসিটি এডুকেশনাল টুলস এগুলোর ওপর তোমাদের 15 কোশ্চেন থাকবে 15 মার্কসের। টোটাল এখানে যেটা থাকছে সেটা হচ্ছে তোমাদের 40 কোশ্চেন 40 মার্কসের তোমাদের থাকছে, ঠিক আছে। এর পরবর্তী যেটি থাকছে সেটা হচ্ছে তোমাদের ইন্টারভিউ হচ্ছে, যেখানে ইন্টারভিউটা হচ্ছে 60 মার্কসের তোমাদের ইন্টারভিউ হচ্ছে, যেখানে বেসিক কমিউনিকেশন স্কিল এবং আইসিটি রিলেটেড। দেখো আইসিটি রিলেটেডের কোনো ঘাবড়ানোর কিছু নেই, তোমরা জানো যে স্কুল এডুকেশন রিলেটেড যেহেতু আইসিটিতে তোমাদের এই নিয়োগটি করা হচ্ছে, সেহেতু আইসিটি তোমরা যখনই গুগলে সার্চ করবে তখনই তার ডিটেলসটা কিন্তু পেয়ে যাবে, ঠিক আছে। এবং কোথা কোথা থেকে তোমাদের কী প্রশ্ন আসতে পারে সেই ব্যাপারেও কিন্তু এখানে বেসিক তোমাদের দেয়া আছে, তোমরা সেখান থেকে কিন্তু একবার গুগলে সার্চ করে কিন্তু এই ব্যাপারটা ডিটেলসটা একবার রিড করে নিতে পারো। এবার আসলো যে তোমাদের ইন্টারভিউ যে বেসিক কমিউনিকেশন স্কিল যে টেস্ট হবে, সেই বেসিক কমিউনিকেশন স্কিলের ক্ষেত্রে প্রথমত যেটা থাকবে সেটা হচ্ছে তোমাদের কম্পিউটারে বিভিন্ন যে অ্যাব্রিভিয়েশন থাকবে, ঠিক আছে, যেমন তোমাদের যেটা ফুল ফর্ম জিজ্ঞেস করবে। তারপরে হচ্ছে তোমাদের কম্পিউটারে তোমার বেসিক নলেজটা টেস্ট করা হবে, যে তুমি ওয়ার্ড, এক্সেল, পাওয়ার পয়েন্ট এগুলোর বেসিকগুলো তুমি জানো নাকি, ঠিক আছে। তো এই সবগুলো তোমাদের মোটামুটি থাকবে। এখানে দেখো তোমাদের পরবর্তী যেটি বলা হচ্ছে যে ক্যান্ডিডেট শ্যাল বি শর্টলিস্টেড অন দ্য বেসিস অফ মার্কস সিকিউর দ্য সিবিটি স্কিল টেস্ট, অর্থাৎ সিবিটি স্কিল টেস্টে যে তোমরা যে মার্কসটা তোমরা ইয়ে করবে সেই মার্কস অনুযায়ী বলছে 3 গুণ প্রার্থীকে কিন্তু ডাকা হবে, যেখানে 1050 জন ক্যান্ডিডেট তারা ডাক পাবে ইন্টারভিউতে, ঠিক আছে। এরপরে হবে হচ্ছে ডকুমেন্ট ভেরিফিকেশন, ডেট, লোকেশন, প্রসেস, পার্সোনাল ইন্টারভিউ, সেগুলো পরবর্তী সময় কিন্তু তোমাদের জানানো হবে, ঠিক আছে। এখানে দেখো তোমাদের যে সিলেকশন প্রসিডিওরের ক্ষেত্রে এটা কিন্তু অনলাইন বা অফলাইন দুটো প্রসেসই কিন্তু হতে পারে যে তোমাদের সিবিটি এক্সাম কন্ডাক্ট হলো, অথবা হতে পারে তোমাদের সম্পূর্ণ স্কিল টেস্টের ভিত্তিতে কিন্তু তোমাদের এই নিয়োগটি করা হলো। যাই হোক না কেন পরবর্তী সময় তোমরা কিন্তু এটা জানতে পারবে। আবেদন করতে গেলে অবশ্যই কিন্তু তোমাদের নির্দিষ্ট ফরম্যাটে কিন্তু আবেদন করতে হবে, এবং তোমাদের অল ডকুমেন্টস সেটা হচ্ছে 100 কেবি থেকে 300 কেবির মধ্যে সাইজে তোমাদের কিন্তু ডকুমেন্টস তোমাকে অ্যাটাচ করতে হবে। আবেদন করার জন্য তোমাদের যদি কোনো কোয়ারি লাগে বা তোমাদের যদি কোনো সহায়তা লাগে, তাহলে অবশ্যই কিন্তু তোমরা এই যে হেল্প ডেস্ক নাম্বার দেখতে পাচ্ছ, এই দুটো হেল্প ডেস্ক নাম্বারে কিন্তু তোমরা এনি ওয়ার্কিং ডেজে 10টা থেকে বিকেল 5টার মধ্যে কিন্তু কল করে নিতে পারো, ঠিক আছে। তো এখানে কিন্তু তোমরা সম্পূর্ণ যে তথ্য সেটা জেনে নিতে পারবে, এবং এখানে কিন্তু সম্পূর্ণ যে ঝাড়খণ্ডের তরফ থেকে এই নিয়োগটি করা হচ্ছে, যেখানে কিন্তু পশ্চিমবঙ্গ সহ অন্যান্য রাজ্য থেকে কিন্তু তোমরা এখানে আবেদন করতে পারবে, ঠিক আছে। এখানে সম্পূর্ণ ডিটেলস কিন্তু ইনফরমেশান আছে। যারা যারা আবেদন করবে তারা অবশ্যই কিন্তু নির্দিষ্ট সময়ের মধ্যে কিন্তু আবেদন করে দেবে। আর এখানে আবেদন মূল্যের ব্যাপারটা কিছু বলা আছে নাকি আমি দেখছি। তো এখানে তোমাদের যেসব স্কুলগুলোতে নিয়োগ হবে এই স্কুলের কিন্তু একদম লিস্ট দেয়া আছে, এই স্কুলের পুরো লিস্ট কিন্তু এখানে আছে, এখানে কিন্তু তোমরা আবেদন করতে পারবে। এবং তোমাদের অফিসিয়াল ওয়েবসাইট থেকে তোমরা কীভাবে পিডিএফটা ডাউনলোড করবে সেটাও তোমাদের দেখিয়ে দিচ্ছি। তোমাদের অনেকের প্রশ্ন থাকে যে স্যার পিডিএফটা কীভাবে আমরা পাবো, তো তার জন্য তোমাদের কি করতে হবে আমি সেটা দেখাচ্ছি। তো এই যে দেখতে পাচ্ছ এই যে ওয়েবসাইটটা, এই ওয়েবসাইটে জাস্ট ক্লিক করলাম, ক্লিক করে আমি ডাইরেক্ট চলে যাব, একদম দেখতে পাচ্ছ যে টেলিকমিউনিকেশন কনসালটেন্ট ইন্ডিয়া লিমিটেড, যেটি গভর্নমেন্ট অফ ইন্ডিয়া এন্টারপ্রাইজ, যেখানে তোমাদের এই নিয়োগটি করা হচ্ছে
TCIL এর তরফ থেকে, ঠিক আছে। তো এখানে দেখো তোমরা যখনই কেরিয়ার অপশানে যখন যাবে, কেরিয়ার অপশানে যাওয়ার পরে কারেন্ট ওপেনিংয়ে যাবে। কারেন্ট ওপেনিংয়ে যাওয়ার পরে দেখো একদম কারেন্ট ডেটে যে নোটিশটা প্রকাশিত করা হয়েছে, যেটা ICT ইনস্ট্রাক্টর, তো এই পিডিএফটা ডাউনলোড করলেই কিন্তু তোমরা যাবতীয় ডিটেলসটা কিন্তু একবার পড়ে নিতে পারো, ঠিক আছে। এখানে অ্যাজ পার নোটিফিকেশন কিন্তু কোনো আবেদন মূল্যর কথা মেনশন করা নেই, তো অর্থাৎ আবেদন মূল্য ছাড়াই কিন্তু তোমরা এখানে আবেদন করতে পারছো। তো যদি আবেদন করতে চাও তাহলে অবশ্যই কিন্তু যেরকম বললাম সেই প্রসেসগুলোকে ভালো করে বুঝে নিয়ে তারপরে কিন্তু আবেদন করবে, এবং সব কিছু তোমাদের ডিটেলসে কিন্তু আমি বুঝিয়ে দিয়েছি। তো আশা করি তোমাদের ভিডিওটা ভালো লেগেছে। এরকমই নিত্য নতুন বিভিন্ন ধরনের চাকরির ইনফরমেশান, সেটি স্টেট হোক বা সেন্ট্রাল হোক, বিভিন্ন চাকরির ইনফরমেশান সবার আগে পাওয়ার জন্য অতি অবশ্যই ভদ্রেশ্বর স্টাডি সেন্টার চ্যানেলটাকে অতি অবশ্যই সাবস্ক্রাইব করে বেল আইকন অল করে রাখবে। তো এখনের মতো এটুকুই, টাটা।